নির্বাচনে আমরা লটারি করবো, যার যার ছবিটা লটারিতে উঠে, যার ভাগ্যে লটারি থাকে। এবার কুরবানি ঈদে শুরু হচ্ছে নতুন লটারি। বাংলাদেশ চলচ্চিত্রে আসছে নতুন নিয়ম, লটারি করে মুক্তি পাবে ছবি। মাত্র 4 ছবি মুক্তির ডিসিশন নিয়েছে বাংলাদেশের 19 সংগঠন। এই লটারিতে কি তুফানের মতো বিগ বাজেটের মুভি স্থান পাবে? সেসব বিষয়ের বিস্তারিত নিয়েই আজকের এপিসোড। তো চলুন মূল গসিপে। চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেছেন, ঈদুল আজহাতে 8-9টা মুভি মুক্তির অপেক্ষায়। এত ছবি মুক্তি পেলে প্রত্যেকটা ছবি ব্যবসায়িকভাবে ব্যর্থ হবে। তাই আমরা ডিসিশন নিয়েছি এক ঈদে লটারির মাধ্যমে 4 সিনেমা মুক্তি দিব। তা না হলে যে 4 মুভি সেন্সরে আগে জমা পড়বে সেইগুলোই ঈদে মুক্তি পাবে। প্রযোজক খোরশেদ আলম খসরুর কথা শুনে হাসি পাচ্ছে আমার। লটারির মাধ্যমে সিনেমা রিলিজ, সেই লটারিতে শিল্পী সমিতির পছন্দের সিনেমাগুলোই রিলিজের জন্য সিলেক্ট হবে। 100% শিওর। BMR এর রিপোর্ট অনুযায়ী লটারিতে যে 4 সিনেমার নাম উঠবে, তুমি করে বলবে, অমানুষ হলো মানুষ, জিম্বি এবং রিভেঞ্জ। যাই হোক, এইসব মজা করলাম, এখন আসি সিরিয়াস টপিকে। ঈদের 4 সিনেমার রিলিজের সিদ্ধান্ত নেওয়া ডিসিশনটাকে এপ্রিসিয়েট করি আমি। তবে তাদের এমন পরিকল্পনার কথা শুনে হাসি পাচ্ছে আমার। কি ঠিক আছে, লটারিতে বছরের সবচেয়ে হাইপ তোলা সিনেমা তুফান জায়গা পেল না, জঙ্গলি নীলচক্র জায়গা পেল না, এর তো কোনো গ্যারান্টি নেই। আমার মতে 19 সংগঠনের সোশ্যাল মিডিয়া ফলো করা উচিত। যে সিনেমা নিয়ে হাইপ বেশি, দর্শকরা যে সিনেমাগুলো দেখার জন্য বেশি আগ্রহী, সেই সিনেমাগুলো ঈদে রিলিজ দেওয়া উচিত। না হলে এমন ডিসিশন সিনেমার উন্নতি নয়, ক্ষতি করতে নাম্বার 1 হবে। যাই হোক, 19 সংগঠনের এই লটারি নিয়ম বা প্রক্রিয়া নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।